কোনো প্রমাণের ভিত্তিতে আনছো, যদি তা না আনো তাহলে কিন্তু আমি কোনো কথা বিশ্বাস করব না। আর যদি প্রমাণ থাকে তাহলে এখনই প্রডিউস করো। দেখেছো দেখেছো বড়দা তোমার কথা বিশ্বাস করছে না। আরে তুমি কেন এসব ফালতু কথা বলে এ বাড়িতে নিজের জায়গাটা নষ্ট করছো? তুমি যে স্বীকার করবে না এটা তো খুব স্বাভাবিক। সেই জন্য তুমি যে দোকান থেকে ওষুধটা কিনেছো সেই দোকানের মালিক সঞ্জয় বাবুকে আমি এখানে ডেকে এনেছি। সঞ্জয় বাবু, আপনি ভেতরে আসুন। রূপাই তার মানে সবকিছু জেনে ফেলেছে। আগের বার তো থানায় গুড়িয়ে এনেছিল, এবার একেবারে হাজত বাস কনফার্ম। না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ষড়যন্ত্র 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 করছে আমার বিরুদ্ধে। হ্যাঁ, আমাকে ফাঁসাচ্ছে বড়দা, আমাকে আমার বিরুদ্ধে। একটাও কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। সঞ্জয় বাবু এসছেন, যা বলার উনি বলবেন, তুমি কোনো কথা বলবে না। মেডিকেল স্টোরের সঞ্জয় বাবু? জেঠুমণি, আমি জানি বাড়ির ব্যক্তিগত ব্যাপারে এইভাবে বাইরের লোককে ঘরের ভেতর টেনে আনা আমার ঠিক হয়নি, কিন্তু সঞ্জয় বাবু না এলে এত বড় সত্যিটা প্রমাণ করাটা সম্ভব হতো না। সঞ্জয়, তুমি অনেক দিনের লোক, আমার অনেক দিনের পরিচিত, স্নেহের পাত্র। অনেক উপকার তুমি আমার কাছ থেকে পেয়েছো। আজ সেই উপকারের প্রতিদান চাই। আজ সবার সামনে স্পষ্টভাবে বলো সত্যটা কি। চলবে। বেশ কয়েক বছর আগের কথা দাদা। ওই যে বছর রেহান আর সৌম্য জয়েন্টে র্যাঙ্ক করেছিল, আমার ছেলেটাও ডাক্তারি পড়তে চেয়েছিল, জয়েন্ট দিয়েছিল কিন্তু চান্স পায়নি। তাই জন্য আমার দিনক্ষণ সব মনে আছে। কাউন্সিলিং এর আগের দিন সন্ধেবেলা ওই যে উনি আমার দোকানে গিয়েছিলেন একটা ওষুধ আনতে, যে ওষুধটা খাইয়ে একটা মানুষকে ফুড পয়জনিং করে অসুস্থ করে দেওয়া যায়। বিষয়টা উনি সিক্রেট রাখতে বলেছিলেন। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। পরের দিন সকালে যখন আমার দোকানের সামনে দিয়ে রেহানকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, জানলা দিয়ে দেখলাম ছেলেটা পেটের যন্ত্রণায় ছটফট করছে। বুঝতে পারলাম ওষুধটা রেহানকেই খাওয়ানো হয়েছে। এত ব্রাইট ছেলে ডাক্তারিতে চান্স পেয়েও শুধুমাত্র এক নিজের কাকির ষড়যন্ত্রের শিকার হলো, এটা মেনে নিতে পারছিলাম না। আর তাছাড়া আমার ছেলেটাও তো চান্স না পেয়ে কিভাবে হতাশায় ভুগছিল সেটাও তো দেখেছি। ছেলেটাকে আরো ভালো কোনো জায়গায় ডাক্তারি প্রিপারেশনের জন্য পড়াবো ভাবছিলাম। সব মিলিয়ে ঠিক করলাম এই মানসী বৌদিকে আমি ব্ল্যাকমেল করব। তাই ফোন করলাম, ফোন করে বললাম প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিতে হবে, না হলে সব কথা সবাইকে জানিয়ে দেবো। ও, এইবার বুঝতে পেরেছি। সেই জন্য মানুষই প্রত্যেক মাসে আমার থেকে 10,000 টাকা নিতই নিত। বাবা না দিলে তুমি আমাকে জোর করতে? দিনের পর দিন মানসী বৌদির কাছ থেকে টাকা নিয়ে আমিও অন্যায় করেছি জানি, কিন্তু রূপায়ের কথায় আমার চোখ খুলে গেল।
আপনি